গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, সবাই ভালো থাকার চেষ্টা করো, বয়স্কদের সাবধানে রাখবে। তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন 8টা বাজে, তো এখন একটু দেরিতেই উঠছি। সকালে তো প্রার্থনা করি, তারপরে আবার একটু শুয়ে পড়ি। এখন তার স্কুল নেই, ওর জন্য একটু দেরিতেই কাজকর্ম করছি। তো চলো বন্ধুরা, কাজগুলো সেরে নেই। তো এত ঠান্ডা পড়েছে, এবার আর কোথাও ছুটিতে ঘুরতে গেলাম না, কারণ এই ঠান্ডার জন্য বন্ধুরা আমার একটু ঠান্ডার প্রবলেম। হ্যাঁ, ঠান্ডায় মাথা, তারপরে কান শুদ্ধ ব্যথা করে, আর কানের তো প্রবলেম আছেই, সাইনাসের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম আছে। ওর জন্য আর এই ঠান্ডায় কোথাও ঘুরতে যাইনি। তারপরে আবার মেয়ের সামনে পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে, ওর জন্য এই 5-7 দিনের ছুটি আর কি, 25শে ডিসেম্বরের পর থেকে ছুটি পড়েছে, ওর জন্য আর কোথাও গেলাম না এবার। তো ঘরটার ঝাড়টার দিয়ে তারপরে এই যে মেন গেটে জল দিতে চলে এলাম। তো দেখো একটু কেমন যেন কুয়াশা কুয়াশা বাইরে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান, আমাকে সামনে এগোতে সাহায্য করবে। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো দেখো সব বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। তো এই যে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এই যে এখন ভাত চাপিয়ে দেবো। তো ট্যাপের জল ভীষণ ঠান্ডা, হাত ধোয়া যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে বলো। আমরা গৃহিণীরা সংসারের কাজ তো করতেই হবে, যতই জল ঠান্ডা হোক আর যাই হোক। তো এখন ভাত চাপিয়ে দিয়েছি, আর এই উনানে দেখো এই যে ডাল করব, ওর জন্য ডালটা একটু ভেজে নিচ্ছি। বিউলির কলার ডাল একটু ভেজে নিলে ভালো লাগে। তো ভেজে নিয়ে তারপরে প্রেসারে চাপাবো। তো ভাজা হয়ে গেছে, তো প্রেসারে চাপিয়ে দিয়েছি। আর আমি মাঝে আবার দেখো করে নিলাম, চা করে নিলাম, খেয়ে নেব। তো এখন ছুটি চলছে, তাড়াহুড়া নেই। তো ভাত ডাল চাপিয়ে দিয়ে আমি যে দেখো চা খেতে বসেছি, আর প্রচুর ঠান্ডা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর আদা, আর দিয়েছি শুকনো লঙ্কা। তো গ্রিন কালার ডাল আমি এরকম করেই রান্না করি। তো ওইদিকে ডাল ফুটছে, আর দেখো এখানে আমি শাক কেটে নিচ্ছি। তো পালং শাকের ঘ্যাট করব, সবজিও কেটে নিয়েছি।
তো উনানে রান্না চলছে বন্ধুরা, দেখো আবার জল চলে এসছে। তো এই যে এখন আগে খাবারের জলটা নিয়ে নিই, জলের ভীষণ প্রবলেম চলছিল কয়েকদিন। তো দেখো বন্ধুরা কি কি রান্না করলাম, অফ ক্যামেরা করে নিয়েছি। আজকে অনেক কিছু রান্না করেছি, বকফুলের বড়া, তারপরে এই যে মূলো দিয়ে বিড়ি কলার ডাল, আর দেখো এই যে পালং শাক দিয়ে ঘ্যাট করেছি, আর এই যে বকুলির তরকারি। তো আজকে অনেক কিছু রান্না করলাম, আর সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বন্ধুরা এখন 12টা বেজে গেছে, চান টান করবো, রান্না বান্না হলো, এখনও কেউ খায়নি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। জল এলো, জল নিলাম। তো এখন মাসি চলে এসছে, মাসি এসে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে, ঘরটাও মোছা হয়ে গেছে। তো এখন চান করব, তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হয়েছে অনেকক্ষণ আগে, মেয়ে আর তোমাদের দাদাভাই গেল গানের ক্লাসে মেয়ের। তো এখন এই যে 6:30 বেজে গেছে। তো ওরা খেয়ে গেল কফি দুধ জল। তো চলো একটা জিনিস বানাবো। তো যে নারকেল অর্ধেকটা কুড়িয়েছি, আবার কোরাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, কি বানাই। তো দেখো এই যে নারকেল কোরাচ্ছি, এক ফালা কোরানো হয়েছে, আর একটু কুড়িয়ে পুরোটা কোরাবো না। তারপরে আজকে বানাবো ভাপা পুলি। তো বন্ধুরা আমার যখন যেটা খেতে মন চায় তো আমি করি। মেয়ে অত মিষ্টির জিনিস পছন্দ করে না, তোমাদের দাদাভাই একটু পছন্দ করে, ওর জন্য একটু বানাবো। মেয়ে ঝাল জিনিস পছন্দ বেশি করে। তো এই যে নারকেলটা কোরানো হয়ে গেছে, চলো রান্নাঘরে যাই। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, সুজি আর নারকেল দিয়ে পুর বানাবো। তো আগে সুজিটা ঘি দিয়ে ভেজে নেব, তারপরে নারকেল গুড় দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নেব। তো এই যে দেখো আগে সুজিটা ভাজা হয়ে গেছে, ঘি দিয়ে ভেজেছি। তো এই যে এখন নারকেলটা দিয়ে দিলাম। তো এরকম করে ভালো করে ভাজা ভাজা করে তারপরে খেজুরের গুড় এই যে এখন দিয়ে দিলাম। তো পুরের মধ্যে একটু দুধ দিলাম, তাহলে সুজিটা তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যাবে, গলবে আর কি সুজিটা। না হলে তো সুজি ইয়ে হয়ে থাকবে, শক্ত শক্ত হয়ে থাকবে, দাঁতে লাগবে। তো পুরটা বানিয়ে নিয়ে তো বন্ধুরা দেখো পুলিগুলোও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এর আগের দিন তো দেখিয়েছি, আজকে আর দেখালাম না। তো এই যে এখন এই যে বাটিতে জল দিয়ে তারপরে একটা এই যে সাজি করে নিয়েছি, একটু তেল ব্রাশ করে তার উপরে সাজিটা বসিয়ে বাটির উপরে। তো এই যে পুলিগুলো বানিয়ে বানিয়ে দিয়েছি, আর এই যে ঢেকে দিলাম। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এক ব্যাস হয়ে গেল পুলি, তারপরে যে আবারও এক ব্যাস দিয়ে দিলাম। তো আবারও ঢেকে দেবো। তো বন্ধুরা দেখো আমার সব পুলিগুলো রেডি হয়ে গেছে, তুলে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে সেদ্ধ পুলি বানিয়েছি, তো খেতে বেশ ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।